কোনোভাবেই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত সময় আমরা যে কালচার দেখেছি সেই কালচার যেন ফিরে না আসে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী ছিলেন। তো সাবেক শিক্ষার্থী হিসাবে প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি এই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্পণ করলেন। সে উপলক্ষে স্বাভাবিকভাবেই আমাদের ছাত্র দলের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ বিশ্ববিদ্যালয় কলেজে যে সকল নেতৃবৃন্দ রয়েছে, আমরা সমর্থক রয়েছে, তারা অবশ্যই অত্যন্ত আনন্দিত এবং উচ্ছ্বসিত। বিশেষ করে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে শিক্ষার্থীদেরও এটি বিশাল সংখ্যক অংশকে দেখেছি। তার এই আগমন উপলক্ষে তারা অত্যন্ত আন্তরিকভাবেই গ্রহণ করেছে এবং শুভেচ্ছা জানাচ্ছে। সবচেয়ে বড় যে বিষয়, আমরা গতানুগতিক ধারার যে ছাত্র রাজনীতি সেখান থেকে আমরা বের হয়ে আসা প্রবণতা দেখাচ্ছি। যেমন দেখুন, আজ আমরা গতকাল বারবার আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল আমরা বারবার অনেকবার আলোচনা করেছি যেন কোনোভাবেই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত সময় আমরা যে কালচার দেখেছি সেই কালচার যেন ফিরে না আসে। অর্থাৎ এখানে যে শোডাউন, শক্তি প্রদর্শন এবং স্লোগানে পুরো উত্তাল করে দেওয়া। দেখেন আজকে ক্লাস হচ্ছে, আমরা কিন্তু সেজন্য স্লোগান থেকে বিরত থেকেছি। আমরা কোনো প্রকার কোনো স্লোগান দেইনি, আমরা অত্যন্ত নীরবে তার আসা উপলক্ষে এটা আমরা এনজয় করছি এবং তাকে শুভেচ্ছা জানাচ্ছি। এটুকুই, ব্যাস এটুকুই। আমরা একটা শিক্ষার্থী হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী হিসাবে এটুকুই আমরা নতুনভাবে তার এই আগমনকে উদযাপন করছি। সেই সাথে আমরা করতালির মাধ্যমে, অর্থাৎ যে স্লোগানে মুখর করা মহানগর থেকে নিয়ে এসে অতীতে আমরা আরেকটি বিষয় জানাচ্ছি, যেন গতকাল যে বিষয়টি আলোচনা হয়েছে, আমরা ঢাকা মহানগরের আমাদের যে সকল নেতৃবৃন্দ রয়েছে অনুরোধ করেছি, কারণ তারাও আপনি একটু ডাউন করেন, সামনে তো অনেক আপনি ঢাকা যতগুলো স্পট রয়েছে সেখানে ঢাকা মহানগর ছাত্রদল সর্বাগ্রে অগ্রণী ভূমিকা পালন করে। এবং সেগুলো অন্যান্য ছাত্র সংগঠন যারা রয়েছে, আমাদের যারা সহযোগিতা রয়েছে, তারাও শিক্ষার্থী। কিন্তু তারপর আমরা কিন্তু সেই মহানগরের নেতৃত্ব যারা রয়েছে তাদেরও একটা আবেগ উচ্চার কাজ করে। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মহানগরের দক্ষিণে অবস্থিত, সে কারণে আমরা তাদেরকে অনুরোধ করেছি তারা যেন ক্যাম্পাসে প্রবেশ না করে। আমরা দেখেন শুধুমাত্র বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্ব আমরা মহানগর অনুরোধ জানিয়েছি যে তারা যেন হয় দুয়ের চত্বর কিংবা শাহবাগ ওই পাশে যেন থাকে। তারা কিন্তু সেগুলো রক্ষা করেছে এবং সর্বশেষ হয়তো মধুর কেন্দ্রে এসে তাদের সর্বশেষ যে যাওয়ার পথে হয়তো। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় শিক্ষার্থীদের পড়াশোনার বিঘ্ন ঘটে, ক্লাসে বিঘ্ন ঘটে, তাদের শিক্ষকদের ক্লাস নিচ্ছে সেখানে বিঘ্ন ঘটে, এমন কোনো কার্যক্রম আমরা করিনি। এটি আমাদের আজকে সফলতা।